আমরা আছি সিল্ক রুটে। এটা হচ্ছে জিগজ্যাগ রুট। আসসালামু আলাইকুম। এই রাস্তা আপনি বিশ্বাসই করবেন না, একটা দুইটা নয়, 100টার বেশি বার। আর শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর যাত্রা, সিল্ক রুট। ওল্ড বাবা মন্দিরের অভিজ্ঞতা মনে নিয়ে আমরা আবার রওনা দিলাম এক নতুন রোমাঞ্চকর পথে। পাহাড়ের গা বেয়ে মেঘের মাঝে শুরু হলো সেই বিখ্যাত সিল্ক রুট জার্নি। এটা আমাদের নতুন জার্নি। আমরা এখন যাচ্ছি সিল্ক রুটের দিকে। আমরা এখন ছিলাম নিউ বাবা মন্দির, এবার আমরা যাবো ওল্ড বাবা মন্দির। এদিকে স্নোফল শুরু হয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে কুপুপ। অনেক ভালো জায়গা। সিল্ক রুটের এই পথে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম এক অসাধারণ সুন্দর জায়গা, কুপুপ লেক। এই লেকটা অনেকে এলিফ্যান্ট লেক বলে চেনে, কারণ উপর থেকে দেখলে এর আকৃতি অনেকটা হাতির মতো লাগে। চারিদিকে শুধু পাহাড়, মাঝখানে নীল জলরাশি। এমন একটা নীরবতা যেখানে দাঁড়ালে মনে হয় সময়টা যেন থেমে গেছে। কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর তার নিখুঁত সৌন্দর্য। কুপুপ লেক প্রায় 13,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। এখানে বাতাস পাতলা, ঠান্ডা অনেক বেশি, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই জায়গাটা শুধু সুন্দর না, এখানে একটা গভীর শান্তি আছে, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা নিজে থেকেই হালকা হয়ে যায়। গাড়ি যতই সামনে এগিয়ে যাচ্ছিল, প্রাকৃতিক রং ততই বদলে যাচ্ছিল। সবুজ ধীরে ধীরে হারিয়ে গিয়ে চারিপাশে দেখা যাচ্ছিল পাথরের পাহাড় আর বরফের ছোঁয়া। ঠান্ডা হাওয়া আরও তীব্র, আর আকাশটা যেন আরও কাছাকাছি। কিছু দূরে যাওয়ার পর আমরা দেখতে পেলাম রাস্তার ধারে জমে থাকা বরফ। সাদা সাদা বরফে ঢেকে গেছে চারপাশ। মনে হচ্ছিল আমরা যেন অন্য এক দেশে চলে এসেছি। এই রাস্তা শুধু একটা জার্নি না, এটা যেন ধীরে ধীরে অন্য এক পৃথিবীতে ঢুকে পড়া। নিচে পড়ে থাকছে সব কিছু, আর আমরা উঠে যাচ্ছি মেঘের কাছে। একটা জায়গায় গাড়ি থামিয়ে যখন আমরা চারিদিকে তাকালাম, শুধু বরফ, পাহাড় আর নীরবতা। এমন একটা দৃশ্য যা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে। চারপাশে ঠান্ডা হাওয়া, নীরব পাহাড় আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল একটা অদ্ভুত শান্তি চারিদিকে ছড়িয়ে আছে। কেউ কিছু বলছিল না, তবুও সবাই অনুভব করছিল। এরপর শুরু হলো আমাদের যাত্রা সবচেয়ে সুন্দর অংশ, নাতাং ভ্যালি। গাড়ি যত উপরে উঠছিল, প্রাকৃতিক রূপ তত বদলে যাচ্ছিল। সবুজ ধীরে ধীরে হারিয়ে গিয়ে চারিপাশে ভরে উঠল সাদা বরফে। পাহাড়, রাস্তা, পাথর সব কিছু যেন এক সাদা চাদরে ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া এতটাই তীব্র ছিল যে নিঃশ্বাস নিতেও অন্যরকম লাগছিল। কিন্তু সেই ঠান্ডা মাঝেও এই জায়গার সৌন্দর্য একদম অন্য লেভেলের। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর এক অন্য প্রান্তে এসে দাঁড়িয়ে আছি।
সব শেষে আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যায় পুরো সিল্ক রুট, এই সেই বিখ্যাত জিগজ্যাগ রুট। উপরে দাঁড়িয়ে নিচে তাকালে রাস্তা যেন সাপের মতো বাঁক নিয়েছে। এই ভিউ এমন একটা এক্সপিরিয়েন্স যা ক্যামেরার পুরো ক্যাপচার করা সম্ভব নয়, এটা শুধু নিজের চোখে দেখে অনুভব করতে হয়। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুট দেখছি। 30 মিনিট আমরা এখানে বসেছিলাম, তখন পুরো কুয়াশায় ভর্তি ছিল, ফগ ছিল। Just looking like a wow. यार इधर वाला भी क्लाउड फट जाता है। থাম্বি ভিউ পয়েন্টের সেই অবিশ্বাস্য দৃশ্য মন ভরে দেখার পর আমরা ধীরে ধীরে বিদায় জানালাম সেই জায়গাকে। শেষবারের মতো সেই জিগজ্যাগ রাস্তার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই দৃশ্যটা যেন চোখে নয়, মনে ধরে রাখতে হবে। এরপর আমরা রওনা দিলাম সিল্ক রুটের আর এক সুন্দর গন্তব্য চুলুকের দিকে। আমরা আছি সিল্ক রুটে, এটা হচ্ছে জিগজ্যাগ রুট। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো, আর প্রতিটা বাঁকে যেন নতুন নতুন দৃশ্য সামনে আসছিল। পাহাড়ে কখন কি হয় কেউ জানে না। হঠাৎ করে শুরু হলো প্রবল শিলাবৃষ্টি, আকাশ অন্ধকার, ঠান্ডা হাওয়া আরও তীব্র, আর রাস্তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। আমাদের প্রথম প্ল্যান ছিল চুলুকে গিয়ে থাকার, কিন্তু সেই পরিস্থিতি এগোনোর শেপ ছিল না। ড্রাইভার দাদা আর পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিলাম আজকের জন্য আমরা নেমাচেন লোয়ার জুলুকে থাকব। হয়তো প্ল্যানটা বদলে গেল, কিন্তু এই পরিবর্তনের মধ্যেই লুকিয়েছিল নতুন এক অভিজ্ঞতা। নেমাচেনের শান্ত পরিবেশ, মেঘ ঢাকা পাহাড় আর বৃষ্টির মাঝে এক অন্যরকম অনুভূতি, সব মিলিয়ে এই দিনটা হয়ে উঠল একদম আলাদা। আমরা প্ল্যান করি, কিন্তু শেষমেশ পাহাড় ঠিক করে কোথায় থামবো, কি দেখব, আর সেই কারণেই এই জার্নি হয়ে ওঠে এতটাই স্পেশাল। পাহাড়ের সব সময় প্ল্যান কাজ করে না, এখানে প্রতিটা মুহূর্ত এক নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।